আচ্ছা, যাও। এই দেখেন প্লিজ স্যার একটু দেখবেন রাউন্ড রেক্টেঙ্গুলার টুলস এটা নেওয়ার পর এখানে একটা ক্লিক করলাম 100 তারপরে 40 কত 140 আবার আরেকটা নিলাম 140 এবার এটা সমান না দুইটা দুইটা সমান না একটা ছোট করব বা বড় করব যে এটা করি করি একটা এই দেখেন এটার মতো করে ভাগা করলাম ঠিক আছে তারপরে আরেকটা কপি করে রাখলাম মধ্যখানটা সাদা রাখি শেপ বাটার টুলস দিয়ে এটাকে কি করে অল্টা চেপে ধরে কেটে ফেলি কাটার পরে শিপ চেপে ধরে একটা লাইন নিলাম একটা রেক্টেঙ্গুলার টুলস দিলাম নেওয়ার পরে এটাকে ডিলিট করে দিলাম ঠিক আছে এগুলোকে একসাথে করে দিই এবং এটা আলাদা তারপরে এটাকে আমরা একটা কালার দিলাম দেওয়ার পরে এই অংশটা রেখে দিছি না এই অংশটা এটার মধ্যে আমরা কি বানাই এই এরকম একটা হাতিয়ার বানাই হাত এই হাতটা এখানে মূলত কঠিন কাজ হচ্ছে হাতটা বানানো কিভাবে বানাবো এটা বলেন এটাকে দুটোকে সিলেক্ট করছেন না ধরেন এটার সাথে এটাকে অ্যালাইন করবেন এটা এবং এটা দুটো সিলেক্ট আছে না এটার সাথে এটাকে অ্যালাইন করবেন তাহলে এটাকে আরেকটা ক্লিক করবেন তাহলে এটা সিলেক্ট আছে নির্দিষ্ট আছে এখন বর্তমানে কোনটা নির্দিষ্ট আছে এই বড় সার্কেলটা তখন এটার সাথে অ্যালাইনমেন্ট হবে আর যদি নর্মালি অ্যালাইনমেন্ট দেন তাহলে এটা পুরো আর্টবোর্ডের সাথে অ্যালাইনমেন্ট হয়ে যায় বুঝতে পারছি অ্যালাইনমেন্টটা আচ্ছা ধরেন আমি এটাকে অ্যালাইনমেন্ট করব এটা কার সাথে অ্যালাইনমেন্ট হচ্ছে পুরো আর্টবোর্ডের সাথে এই দেখেন এটা কার মাপে অ্যালাইনমেন্ট হচ্ছে এই সাদা অংশটার মাপে আমি এই দুটাকে সিলেক্ট করলাম এই দুটাকে সিলেক্ট করে এটা এবং এটার সাথে অ্যালাইনমেন্ট করতে যাচ্ছি মানে এটাকে আবার সিলেক্ট করছি দেখেন এটা এখানে রাখলাম এটা সিলেক্ট করলাম আর এটা সিলেক্ট করলাম এখানে একটা ডাবল ক্লিক করলাম দেখেন এটা নির্দিষ্ট হয়েছে এটা কি হয়েছে নির্দিষ্ট হয়েছে তাহলে এটাকে ক্লিক করলাম এটাকে ক্লিক করলাম কার সাথে অ্যালাইনমেন্ট আছে কার সাথে এই এই গোল সার্কেলটার সাথে এখন আমরা যেটা করব এরকম একটা সার্কেল নিলাম ঠিক আছে নেওয়ার পরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ ঠিক আছে এটাকে আমরা এখান থেকে ধরে দুইটা দিলাম এটা আরেকটু উপর দিকে তুলি এই পুরোটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে কি করবো এখন এটার মতো করে বানান এটা আরেকটু চিকন করি ঠিক আছে এগুলো সবগুলো রেক্টেঙ্গুলার এখন শেপ বাইলার টুলস দিয়ে এটাকে কেটে ফেলবো তাহলে কাটতে হলে এটা আরেকটু চিকন করি
শিফট চেপে ধরে এটা দুইটাকে আর একটু বড় করি। এটা আমার লাগতেছে না। তাহলে প্রথমে আসেন, এই জায়গায় একটা গ্যাপ আছে। প্রথমে এই লাইনটা বানান, কোনটা? এইটা। তাহলে শেপ ফাইলার টুলস নিয়ে এখান থেকে শুরু করলাম, এটা অল্টার চেপে ধরে কেটে ফেললাম। তারপরে এই জিনিসগুলো নাই এখানে, অল্টার চেপে ধরে এগুলো ডিলিট করে দিলাম। আছে? নাই। এখানে একটা লম্বা লাইন যাবে, এটা খালি কতটুকু পর্যন্ত যাবে? এতটুকু পর্যন্ত যাবে। আসছে? এটা খালি এতটুকু পর্যন্ত যাবে, বাইরের অংশটা কেটে ফেললাম। তাহলে এটা লম্বা কতটুকু আসছে? এতটুকু। আচ্ছা, আগে এটা মিলে ফেলি হাতের মতো করে। এটাকে কি একটা রেক্টেঙ্গুলার নিয়ে নিচে দেখা যাওয়ার জন্য, তারপরে অ্যারেঞ্জ স্যান্ড ব্যাক, কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। অ্যারেঞ্জ বিং ফন্ট। আচ্ছা, এখন এটা এটা গেছে, এই আঙ্গুলটা মিলছে, রাইট? এটার সাথে এখন আসেন, কোনটা জয়েন আছে? এইটা। তাহলে এটা হাতের মতো শেপ আসছে, এই আঙ্গুল এবং কি এটা পুরোটা কি একটা শেপে পরিণত হয়েছে। এবং এরপরে এই জায়গায় এখানে কয়টা? একটা, দুইটা, তিনটা। উপরে এটাকে কি রাখলাম? এটুকু রাখলাম। এটা একটা গেল, তারপরে একটু খালি, তারপরে এটা আসলো, রাইট? তারপরে এটা পুরোটা কি? এটা একটা লাইন টেনে দিই। এখানে শেপ বাইলার টুলস দিয়ে এটাকে কি করবো? অল্টার চেপে ধরে এতটুকু পর্যন্ত নিয়ে আসলাম। তারপরে এইটা, এইটা পুরোটা কি হবে? একটা লাইন হয়েছে। তাহলে এই লাইনটা খালি থাকবে। তারপরে এই লাইনটা খালি থাকার পরে এই পুরো পুরো লাইনটা কি হবে? থাকবে না। তারপরে এখানে একটা কর্নার, এই জায়গায় খালি থাকবে, এই জায়গায় খালি থাকবে, এই জায়গাটা পুরোটা একটা হবে। এই পুরোটা এইটা একটা, ঠিক আছে? তাহলে এই অংশটা আর দরকার নাই, এটা হাতের সাথে চলে যাক। ঠিক আছে, এটা একটা হাত, এটা এই জায়গায়, এই অংশটুকু কি করে? হ্যাঁ, কোনটা কেটে দিব? এটা কোনটা কাটবো? আচ্ছা, এটা লাইন টুলটা, এটা শেপ বাইলার টুলস অল্টার চেপে ধরে ডিলিট করে দিলাম। তাহলে এটা এইটা 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 আসছে। জাস্ট একটা রেক্টেঙ্গুলার টুলস, আর কিছু না এখানে।
এবার এটার সাথে এটার অ্যালাইনমেন্ট করতে হলে কি করতে হবে? এটাকে একটা ক্লিক করছি, তার মানে কি এটা নির্দিষ্ট হয়েছে, সিলেক্ট হয়েছে। সিলেক্ট হওয়ার পরে সেন্টার দিলাম, এটা অ্যালাইনমেন্ট হয়েছে। হওয়ার পরে শেপ বাইল্ডার টুলস দিয়ে একসাথ করে দিলাম। ঠিক আছে, তারপরে আসেন এখানে এই জায়গাটাকে কি করবেন, একটা প্লাস অ্যাড অ্যাঙ্কর পয়েন্টার, মাঝখান বরাবর একটা অ্যাঙ্কর পয়েন্টার নেন। নেওয়ার পরে এই জায়গায় একটা সিলেক্ট করলেন, এই জায়গায় একটা সিলেক্ট করলেন, শিপ চেপে ধরে, শিপ চেপে ধরে। এবার আপার কি দেন, দেখবেন এটা কলমের মতো কি হয়ে যাবে, পেন্সিলের মতো কি হয়ে যাবে। উপরে দেবে যাবেন, দেখবেন এটা পেন্সিলের মতো কি হয়ে গেছে, হয়ে গেছে। তাহলে বুঝছেন হাতটা বানানো জাস্ট রেক্টেঙ্গুলার টুলস, আর কিছু না এখানে। এবার হাতটার এখানে সুন্দর মতো এনে কি করে দিবেন, বসাই দিবেন। এটা কিসের মধ্যে রাখা লাগবে, কালোর মধ্যে। এটা পুরোটাকে একটা গ্রুপ করে ফেলেন কন্ট্রোল জি দিয়ে, এটার সাথে অ্যালাইনমেন্ট করেন। অ্যালাইনমেন্ট হয় নাই, একটু মিলে দিই। হুম, এই মিলে গেছে। এবার দেখেন আসছে, বুঝাইতে পারছি। জাস্ট হাতটা আপনাদের কাছে কঠিন মনে হবে, আমি আবার দেখাচ্ছি। দেখেন প্রথম কি নিছি, রাউন্ড রেক্টেঙ্গুলার, এখানে 200 বা 200 নেন তো প্রয়োজনে, বা 2000 নেন, আপনার ইচ্ছা। এটা 200 বাই 240 নিলাম, আসছে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি পেস্ট করতে পারেন। কপি পেস্ট করে আরেকটা ছোট নেন, ঠিক আছে। আবার এটাকে আর একটু রাউন্ড করে দিই, এটার মতো করে। তারপরে শেপ ফাইলার টুল দিয়ে অল্টার চেপে ধরে এটা কেটে ফেললাম, খালি হয়ে গেছে। খালি হওয়ার পরে অল্টার চেপে ধরে আরটা কপি করলাম, কপি করে একটা রেক্টেঙ্গুলার টুলস নিলাম। দেখেন রেক্টেঙ্গুলার টুলস নিয়ে এই দুইটাকে কেটে ফেললাম, শেপ ফাইলার টুল দিয়ে এটা রাখলাম আপাতত। অল্টার চেপে ধরে আরেকটা কপি করলাম, কপি করে আমার কোনটা দরকার, মাঝখানের এই বিন্দু পয়েন্টারটা, কোনটা, পয়েন্টারটা। এখানে এইদিকে 3টা লাইন, এদিকে 3টা লাইন। দেখেন একটা লাইন, 2টা লাইন, 3টা লাইন। এখানে একটা লাইন, 2টা লাইন, 3টা লাইন, রাইট, রেক্টেঙ্গুলার লাইন। এই দেখেন এখানে ছোট করে একটা লাইন নিলাম, এটা একটু মোটা টাইপের, ঠিক আছে। লাইনটা নিলাম তো, এটার সাথে অ্যালাইনমেন্ট করে দিই, সেন্টার, ঠিক আছে। আরেকটা লাইন নিয়ে এবার এটা একটু চিকন, পাল্টা চেপে ধরে একটা কপি করে দিই এটারে, ঠিক আছে। এবার আসেন এগুলো একটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি পেস্ট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এই একটু উপরে নিয়ে যাই, কন্ট্রোল জেড, অল্টার চেপে ধরে একটা কপি করলাম, কন্ট্রোল ডি। এখানে অ্যালাইনমেন্ট আরও অপশন আছে দেখেন, কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করে মাঝখান বরাবর রাখে দিই। এবার এটাতে লক করে রাখি কন্ট্রোল টু দিয়ে। এবার কি করবো বলেন, এবার কি করবো বলেন।
কালার লাগবে, দাঁড়ান। কালো না হলে আপনি বুঝবেন না। কন্ট্রোল 2 দিয়ে লক করে দিই। অ্যারেঞ্জ বিং পয়েন্ট, এটা উপরে আসতে হবে। অ্যারেঞ্জ বিং পয়েন্ট মানে কি উপরে নিয়ে আসা। এবার বলেন কি করব। এখন শেপ ওয়েল্ডার টুলস, হ্যাঁ এখানে একটা ক্লিক করলাম, একটু বড় হয়ে গেছে এখন। তারপরে প্রথমে এটা ধরবেন, এটা আলাদা করলাম, এই জায়গায় এটা একটা করলাম, এইখান থেকে এ পর্যন্ত, এই মাথাটা থেকে এটা গেছে। এই একটা দুইটা গেছে, এই মানে উপর থেকে মিলে আসছে, এখান থেকে এটা এই দুটো মিলে আসছে, রাইট। আবার এটা এটা কতটুকু পর্যন্ত যাবে, এতটুকু পর্যন্ত। তারপর এটা কি করব, ডিলিট করে দিব। কন্ট্রোল জেড, ঠিক আছে। এই তারপর এটা পুরোটাকে কি করে দিই, একসাথে করে দিই। এটা প্রয়োজনে ডিলিট করে দিই। তাহলে এটা কি হয়ে গেছে, হাতের মতো হয়েছে। এবার এটার সাথে এটাকে কি করে দিই, জয়েন করা দিই। উপর একটা কাটার বাকি ছিল, কাটতে চাইলে এখানে শেপ ওয়েল্ডার টুলস দিয়ে আবার এখান থেকে জয়েন্টার নিয়ে অ্যাঙ্কর পয়েন্টার দিলাম, অ্যাঙ্কর পয়েন্টার যুক্ত করছি আর কি। দেখি এটা করেন। আবার অ্যারো চিহ্ন চাপেন, উপরের দিকে উঠবে। এবার এটাকে সিলেক্ট করে কালো কালার পুরোটাই করে দেন। এবার এটাকে গ্রুপ করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটার মাঝখানে নিয়ে দেন। অটোমেটিকলি যাবে, আপনি যে জাস্ট দিতে জানলে হয়েছি। এই এবার এটাকে ফুল কালো করে দেন। এই তাহলে এই জিনিসটা আমরা তৈরি করতে অনেকগুলো রেক্টেঙ্গুলার ব্যবহার করছি। জি বলেন। আচ্ছা জি